ভারতের পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত আখাউড়ার পূর্বাঞ্চল, সেখানকার খবরাখবর জানবো আমার সহকর্মী মহিউদ্দিন মিশুর কাছ থেকে। মিশু, প্লাবিত অঞ্চলগুলোর খবরাখবর জানাবেন, সেখানে লোকালয়ে বন্যার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটা জানতে চেয়েছেন সেটা গত কয়েকদিনের টানা যে ভারী হালকা কিংবা মাঝারি বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের যে পাহাড়ি ঢলের তুলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে তিনটি ইউনিয়ন, আখাউড়া সীমান্তবর্তী তিনটি ইউনিয়ন মুগরা, মনিয়ন এবং আখাউড়া দক্ষিণ, এই তিনটি ইউনিয়ন কিন্তু একেবারেই সীমান্তবর্তী অঞ্চল। ভারতের এই যে পাহাড়ি ঢলে আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়ি ঢলের কারণে কিন্তু পুরো প্লাবিত হয়ে যায়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। যার ফলশ্রুতি কিন্তু অনেক পরিবার তারা কিন্তু আখাউড়া প্রশাসনের যে আশ্রয় কেন্দ্রগুলো, এটা হলো একটি আশ্রয় কেন্দ্র আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সে আশ্রয় কেন্দ্র কিন্তু অনেক একাধিক পরিবার সেখানে আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন এবং এরকম একাধিক যে আখাউড়া উপজেলা সীমান্তবর্তী তিনটি ইউনিয়নের মধ্যে প্রায় 11টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু গতকাল বিভিন্ন পরিবার, তারা বানবাসী যে পরিবারগুলো, তারা কিন্তু সেখানে আশ্রয় নিয়েছেন এবং এই গ্রামীণ যে জনপদ, সবজির ক্ষেত, তারপরে পুকুরের মাছ, এগুলো কিন্তু এই পাহাড়ি, এই যে ভারতীয় পাহাড়ি ঢলের তুলে এইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত এবং বাড়িঘরে পানি প্রবেশ করার কারণে আসবাবপত্র এবং মূল্যবান বিভিন্ন সামগ্রী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আজকে থেকে কিন্তু বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং যে পরিবারগুলো আশ্রয় নিচ্ছে তারা কিন্তু নিজ নিজ গৃহে ফিরতে পারবেন বলে আমি তাদের সাথে কথা বলে। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে মিশু।